মধ্যপ্রাচ্যে ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান উত্তেজনা নতুন এক মাত্রায় পৌঁছেছে। যুদ্ধবিমান, রণতরী, সামরিক বাহিনী সর্বোচ্চ সতর্কতায় রয়েছে। ইরান ইসরায়েল পাল্টাপাল্টি হামলার মধ্যেই যুক্তরাষ্ট্রের ভয়ঙ্কর অস্ত্র বাংকার বাস্টার ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে তৈরি হয়েছে নতুন উদ্বেগ। বিশেষ করে ইরানের ভূগর্ভস্থ পারমাণবিক স্থাপনায় এই বোমা সম্ভাব্য ব্যবহারের ইঙ্গিতেই আলোচনার কেন্দ্রে চলে এসেছে মার্কিন সামরিক কৌশল। যুক্তরাষ্ট্রের তৈরি এই বোমার নাম JBU-57AB, যার ওজন প্রায় 30,000 পাউন্ড। এই বোমা এতটাই বিপজ্জনক যে মাটি বা শক্ত কংক্রিটের গভীর স্তর ভেদ করে ভিতরে ঢুকে নির্দিষ্ট স্থানে বিস্ফোরণ ঘটাতে পারে। বোমাটি এতটাই শক্তিশালী যে পাহাড়ের অভ্যন্তরে থাকা পারমাণবিক স্থাপনাও ধ্বংস করে দেওয়ার সামর্থ্য রাখে। বিশেষজ্ঞরা বলছেন, এর বিস্ফোরণ কোনো সাধারণ বোমার সঙ্গে তুলনীয় নয়। ভূগর্ভস্থ মিলিটারি ঘাঁটি, পারমাণবিক গবেষণাগার, মিসাইল সাইলো, কমান্ড সেন্টার সবকিছু এর লক্ষ্য হতে পারে। মূলত কঠিন ধাতু দিয়ে তৈরি বোমাটির গঠন এমন যে এটি নিক্ষেপের সময় ছিন্ন ভিন্ন না হয়ে লক্ষ্যবস্তুতে পৌঁছায় এবং ধ্বংসাত্মক প্রতিক্রিয়া সৃষ্টি করে। বাংকার বাস্টার বোমার প্রয়োজনীয়তা প্রথম প্রকট হয় 1991 সালের উপসাগরীয় যুদ্ধে। ইরাকের সাবেক প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন তার বহু সামরিক স্থাপনা মাটির নিচে নির্মাণ করায় যুক্তরাষ্ট্র সাধারণ বোমা দিয়ে তা ধ্বংসে ব্যর্থ হয়। এরই প্রেক্ষিতে তড়িঘড়ি করে তৈরি করা হয় প্রথম প্রজন্মের বাংকার বাস্টার JBU-28। এরপর প্রযুক্তির উন্নয়নের সঙ্গে আরও শক্তিশালী, সবচেয়ে বিধ্বংসী JBU-57AB তৈরি করা হয়েছে। বর্তমানে যুক্তরাষ্ট্র ছাড়াও ইসরায়েল, রাশিয়া, চীন সহ সামরিক দিক থেকে ক্ষমতাধর কয়েকটি দেশের কাছে রয়েছে উন্নত মানের বাংকার বাস্টার বোমা। তবে সবচেয়ে আলোচিত হচ্ছে যুক্তরাষ্ট্রের তৈরি MOP, যা ইতোমধ্যেই ইরান সংলগ্ন অঞ্চলে মোতায়েন করা B-2 স্টিলথ বোমারু বিমানের মাধ্যমে বহন করা সম্ভব। আন্তর্জাতিক কূটনৈতিক মহলে গুঞ্জন রয়েছে, তেহরানের দক্ষিণে অবস্থিত ফোর্দো পারমাণবিক স্থাপনাটি যুক্তরাষ্ট্রের টার্গেটে রয়েছে। মাটির প্রায় 80 মিটার নিচে স্থাপনাটি নির্মিত হওয়ায় সাধারণ বোমা দিয়ে তা ধ্বংস করা প্রায় অসম্ভব। তবে JBU-57 এর মতো বাংকার বাস্টার ব্যবহার করলে তা সম্ভব। বিশ্লেষকরা বলছেন, যুদ্ধক্ষেত্রে বাংকার বাস্টার ব্যবহারের অর্থ হবে যুদ্ধকে নতুন ও আরও ভয়ঙ্কর এক স্তরে নিয়ে যাওয়া। এটি শুধু একটি দেশ নয়, গোটা অঞ্চলকে অনিশ্চয়তার দিকে ঠেলে দেবে। পারমাণবিক স্থাপনায় হামলার অর্থ হতে পারে চূড়ান্ত যুদ্ধ বা সম্ভাব্য পারমাণবিক প্রতিক্রিয়া। জাতিসংঘ সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা বিষয়টি ঘিরে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। অনেকেই বলছেন, সামরিক কৌশলের বদলে কূটনৈতিক আলোচনার মাধ্যমে উত্তেজনা নিরসনই এখন একমাত্র পথ।